ইবাদতের শিখ কি? এক ব্যক্তি আসলো, আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি দান করি, ভালো লাগে, মানুষ আমার প্রশংসা করে, ভালো লাগে, আমি চাই মানুষ আমাকে প্রশংসা করুক, আমার ভালো বলুক। আয়াত শরীফ নাজিল হয়ে গেল, আল্লাহ পাক বলেন, হে রাসূল বলে দিন, এটা একটা শিরক। সমস্ত ক্রেডিট কার? প্রশংসার মালিক কে? এ ধন সম্পত্তি বানাইছেন কে? তোমার জীবন দিলেন কে? সমস্ত কিছু হলো মহান মাবুদের। অতএব তোমার যাহা কিছু করা তোমার প্রশংসার জন্যে না, আল্লাহ আল্লাহ রাসূলের জন্যে। ইন্নামা নুতি'মুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্যে তোমার কোনো প্রশংসা, তুমি আমাকে ভালো বলবে, এই জন্য কোনো কিছুই আমি তোমার জন্য করি না, শুধু মহান মাবুদ আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। নিয়তের পরিশুদ্ধতা, অন্তরের খলুসিয়াত, শিরক থেকে হেফাজত, হালাল রুজি, এগুলো সব হলো ইবাদত কবুল হওয়ার হলো পূর্ব শর্ত। অনেক ইবাদত করি, তালাশ করে পাওয়া যায় না। বাজারে করতে গেলাম, এখন খালের নিচে যদি সিঁদড়ি থাকে অনেক সদাই কিনা যাবে, কিন্তু খালের নিচে ব্যাগের মধ্যে সিঁদড়ি থাকার কারণে সব পড়ে যাবে। বাড়িতে এসে দেখবেন যে চাইলো নাই, ডাইলো নাই, কিছুই নেই, রাঁধবেন কি দিয়া? এটা হলো সাংঘাতিক একটা জিনিস। এটা এমন কিছু করা যাবে না যেটা দেখে মানুষ আপনাকে বলবে লোকটা খুব বুজুর্গ ব্যক্তি, বড় একটা তসবিহ নিয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানে দিও কত বড় কাবিল, অনেক বড় তসবিহ। ওটা তো সামলে রাখার কথা, এটা গোপনে রাখে। আপনি কি বলেন না বলেন, আপনার তো ভালোবাসা, অন্তরের প্রেম তো আল্লাহর সাথে, ওটা জাহির করবার জানকে। আপনার বাসর ঘরে গিয়েছিলেন, আপনার বিবি দরজা খোলা আসলো না, না আটকা আসলো? জানলা খোলা না আটকা? দুনিয়ার একটা মানুষের সাথে প্রেমের আলাপ করবেন, তা দিয়ে জানলা আটকাইছিলেন। আর আল্লাহর লগে প্রেম ভালোবাসা করবেন, আপনি মানুষের জাহির করতেছেন, আপনার তসবিহ দেখাইতেছেন, আবার জিকির খুব ঢুলা ঢুলা করে, দেখ কি পরিমাণ জিকির আমি। আস্তে করো, গোপনে করো, একসাথে মিলা যখন করো তখন সবাই জুড়ে করো, একা একা যখন করো গোপনে করো, বুঝতে যেন না পারে, দেখতে যেন কেউ না পারে, গোপন রাখো। যত গোপন রাখবা তত তোমার এটা বাড়বে।